হাই ফ্রেন্ডস, তা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করব। এখন বাজে রাত্রি 9টার সময় একটু রেডি টেডি হলাম, হয়ে যাব মৎস্য খেতে। নামযোগ্য হয়েছে পাশে, সেখানে মৎস্য আছে, তাই সবাই মিলে ভাবলাম যে একটু মৎস্য খেয়ে আসি, তার জন্যে যাব। তা চলো সেখানে যাওয়া যাক। তা বাড়ি থেকে বেরালাম, তারপরে সবার সাথে এই যে পৌঁছে গেছি। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে, আর এই যে ঠাকুর আছে যেখানে, সেই জায়গাটা দেখো খুবই সুন্দর লাগছিল। আমার তো খুব সুন্দর লাগছিল, চারিদিকে ফুল দিয়ে একদম লাল সাদা ফুল, তার সাথে পাতা সব রকম দিয়ে সাজিয়েছে, একদম সুন্দর লাগছিল। আর উপরে দেখো, ওই যে উপরে রাধা গোবিন্দ যে ঠাকুর যেটা হয় নামযোগ্যতে, সেই ঠাকুরই আছে। আর চারিদিকে সবুজ সবুজ ঘাস, তার মাঝে বসে বসে সবাই মৎস্য খাচ্ছে। মানে একটু যে বসে থাকতে হবে সেরকম না, সব দিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসার ব্যবস্থা আছে। আর তার সাথে সাথে আমরাও বসে পড়েছি। আর এই যে প্রথমেই দিয়ে চলে গেল খিচুড়ি আর তরকারি। খিচুড়িও দিচ্ছে যা চাই, তার সাথে আবার তরকারিও বারবার জিজ্ঞাসা করতে আসছে। তা আমিও বসে পড়লাম আর খিচুড়ি খাওয়া শুরু করে দিলাম। আর ওদিকে বাবু খাচ্ছে, তারপরে চারিদিকে সবাই বসে বসে খাচ্ছে। প্রথম খিচুড়িটা বেশ ঠান্ডা ছিল, তারপরে যে খিচুড়িটা দিল সেটা একটু গরমই ছিল, তার জন্য গরম খিচুড়িটা নিয়ে রাখলাম, তাহলে দিয়ে আস্তে আস্তে খাবো। আর বাবু অল্প নিল। খাওয়া দাওয়ার পরে এইদিকে আসলাম কলে হাত ধুতে। হাত ধুতে এসে দেখছি দেখো কতগুলো কড়াই একসাথে চেপেছে। আমরা খেলাম 9টা 10-15-তে, তারপরেও এখনও রান্না হচ্ছে, সবাই খাবে, এখনও অনেকই লোকজন বাকি আছে। একদিকে খাওয়া চলছে, একদিকে রান্না চলছে, চারিদিকে সব হচ্ছে, তো ভালোই। আর তারপরে আমি চলে গেছিলাম একটু ঠাকুরটা দর্শন করার জন্য ভালো করে। তখন দূর থেকে দেখেছিলাম, তারপরে গেলাম ঠাকুরটা দেখলাম। ঠাকুর দেখার পরে কাকিমাকে একজন মালসা চিড়ে মাখা প্রসাদ দিল, সে প্রসাদটা নিল। তারপরে একটা পাতা চেয়ে নিলাম, পাতায় করে আমাকেও একটু প্রসাদ দিল, সেই সব প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে দিয়ে বাড়ির দিকে যাব এই ভেবেই দাঁড়িয়েছিলাম। তা প্রসাদটা খেতে, ওই চিড়ে মাখা প্রসাদ খেতে যে আমার খুব ভালো লাগে, তা ভালোই হলো, প্রসাদ সাথে পেয়েও গেলাম। আমরা গিয়েছিলাম খিচুড়ি প্রসাদ খেতে, নামযোগ্য হয়েছিল সেখানে আজ মৎস্য, তাই খেতে গিয়েছিলাম। খেতে গিয়ে দেখলাম যে পরিবেশটা খুবই সুন্দর, আর সবাই বসে বসে খাচ্ছিল, বাড়িতে নিয়ে আসছিল, সব রকম ব্যবস্থায় ছিল। আর জায়গাটা ফাঁকাও ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বসে টসে খেয়ে চলে আসলাম। তারপরে ঠাকুর প্রণাম করতে যখন গেলাম, তখন এই যে চিড়ির মালসা প্রসাদ দিল, প্রসাদটাও নিয়ে আসলাম। আর এই প্রসাদটা খেতে আমার খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তা এখন প্রসাদটা মেখে খাবো। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।